আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিডি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি একটি ভিডিও করতে যাচ্ছি। এখানে আমি জাস্ট তোমাদের দেখাতে যাচ্ছি যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য যে নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাটা আমরা পেয়েছি এবং এখানে কি বলা আছে এটা জাস্ট আমি বলতে চাই। উম দেখো, তোমরা এখানে লেখা আছে nctv.gov.bd। সো এই ওয়েবসাইটে তোমরা এই নোটিশটা পাবে। এখানে লেখা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের যে নির্ধারিত অংশ রয়েছে তা এখানে দেওয়া আছে। তো এই কথাটির অর্থটা কি? অর্থটা হচ্ছে যে জুলাই মাসে যে মূল্যায়নটা শুরু হবে, যে রুটিনটা আমি আগে দিয়েছিলাম, যদিও এটা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে কিছুটা। তো এখানে যে আমরা ষান্মাসিক মূল্যায়নটা হবে 2024 সালের ষান্মাসিক, অর্থাৎ 6 মাসের একটা এভারেজ একটা মূল্যায়ন হবে। তো সেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু তথ্য নিয়ে, তো এখানে শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড তারা একমত হয়েছে যে এই যে নিচে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, এই অনুযায়ী মূলত তারা একটা সিলেবাস করেছে। তোমরা জানো নির্ধারিত অংশ মানেই হচ্ছে সিলেবাস। তো এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তা এর ভিতরেই হবে। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে আমি যদি বলি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, এখানে লেখা আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৭৮ পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমি যদি একটু সূচিপত্রটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে বিউটি ইন পোয়েট্রি থেকে রাইটিং কোহিসিভলি, এই ৫টি এক্সপেরিয়েন্স নিয়ে ১ থেকে ৭৮ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। ঠিক একইভাবে আমি যদি লক্ষ্য করি নবম শ্রেণীর জন্য, তাহলে এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে ৭৭ পৃষ্ঠা পর্যন্ত। আমি যদি লক্ষ্য করি ক্লাস 9 এর যে সূচি কনটেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপিনিয়ন ম্যাটার থেকে শুরু করে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, অর্থাৎ এখানে ৭৭ পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ১ থেকে ৭৭। তো এর মধ্যেই আসলে আমাদের সিলেবাসটা রয়েছে এবং এর মধ্য থেকেই আমাদের ষান্মাসিক মূল্যায়নটা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ষান্মাসিক মূল্যায়নটা কিভাবে হবে? আমি যেমনভাবে বললাম অষ্টম এবং নবম শ্রেণীর ক্ষেত্রে, ঠিক একইভাবে ষষ্ঠ, সপ্তম এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও ঠিক এরকমই হবে। তোমরা এটা মিলিয়ে নিবে যে বাংলা বইয়ে ৯৯ এবং ১০২ নাম্বার পৃষ্ঠায় কত দূর বা কতটুকু এক্সপেরিয়েন্স তোমাকে কাভার করতে হবে। তো এটা তোমরা দেখে নিবে। তো আজকে আমি যে কারণে ভিডিওটা করছি যে আমি জাস্ট একটা নমুনা, আ নবম শ্রেণীর নমুনা কি ধরনের আ আ ক্যাপাসিটি বা অ্যাবিলিটি বা কম্পিটেন্সির উপরে প্রশ্ন আসতে পারে, তার একটা সিম্পল একটা ধারণা দিব, সামারাইজড একটা আইডিয়া দিব, যেটা তোমাকে হেল্প করতে পারে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। ক্লাস 9 এ বেসিক্যালি ১ নাম্বার এক্সপেরিয়েন্স থেকে ৫ নাম্বার এক্সপেরিয়েন্স, অর্থাৎ পেজ নাম্বার 1 থেকে 77 পেজ পর্যন্ত নির্ধারিত অংশ হিসেবে একসেপ্ট করা হয়েছে বা সিলেবাস হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ এর মধ্যেই ষান্মাসিক মূল্যায়ন, এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, এক্সপেরিয়েন্স গুলো রয়েছে, তার ভিতর যে কম্পিটেন্সি আমরা পড়েছি সেগুলোর উপর ভিত্তি করেই হবে মূল্যায়ন। তো আমরা একটু লক্ষ্য করি যে এই এক্সপেরিয়েন্স গুলোতে আমরা কি কম্পিটেন্সি পেয়েছি। আমি বলতে চাই এটা একটা উদাহরণ। ক্লাস 9 এ যেরকমভাবে আমি উদাহরণ দিচ্ছি, ঠিক একইভাবে তোমরা ক্লাস 8 এও, ক্লাস 7 এও, ক্লাস 6 এও এভাবে যাচাই করে নিতে পারো। সো এটাই একটা জাস্ট নমুনা। সবগুলো আ বই তো আসলে আবার কাভার করা সম্ভব না। এই কারণে আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমরা যদি লক্ষ্য করো যে ১ম এক্সপেরিয়েন্সটি ছিল অপিনিয়ন ম্যাটারস। এখানে পিআই এর সংখ্যা ছিল ৩ টি এবং অ্যাক্টিভিটি ছিল মোট ওভারঅল ৩ টি, যেখানে 1.1, 1.2 এটা অ্যাক্টিভিটি, 1.3.2, 1.3.3 এই দুটোই কাভার করে। এখানে কমন রয়েছে এবং 9.1.3 পিআই এ 1.4.1 অ্যাক্টিভিটি ছিল। এখানে
1.3.2, 1.3.3 যেটা পিআই 1.1 কভার করে। তোমরা জানো এই 1টা হচ্ছে বেসিক্যালি কম্পিটেন্সি। এই যে এই 1টা এটা হচ্ছে কম্পিটেন্সি, আর এই 1, 2, 3 এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। তো কম্পিটেন্সি 1 ছিল অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়নস ইন এ গিভেন টেক্সট। অর্থাৎ একটা টেক্সটে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন সেটা সেপারেট করা, এটাই মূলত ছিল ফোকাস। তো তোমাদের যখন ষান্মাসিক মূল্যায়ন হবে নিশ্চয়ই এইখান থেকে অপিনিয়ন ম্যাটার্স থেকে যদি কোনো ইনস্ট্রাকশন দেয় তাহলে অবশ্যই তোমাকে সেখানে এই পিআই গুলা জাজ করা হবে। সেখানে 1.1 হতে পারে, 1.2 হতে পারে, 1.3 হতে পারে। তবে এখানে উল্লেখ্য বিষয় যে প্রত্যেকটি এক্সপেরিয়েন্সের যে সর্বশেষ অ্যাক্টিভিটি বা পিআই রয়েছে সেটাই সবচেয়ে গুরুত্ব পাবে, কারণ সেটাই হচ্ছে আউটকাম। প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের আউটকামই হচ্ছে সর্বশেষ অ্যাক্টিভিটি, যেখানে আমরা সেই এক্সপিরিয়েন্সের পুরোপুরি লার্নিং আউটকামটা দিতে পারি। যেমন এখানে যদি আমি 9.1.3 ধরি, 1.4.1 যে অ্যাক্টিভিটিটা আমরা করেছি বইয়ে, সেখানে ছিল ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড রাইটার্স অপিনিয়ন। তো এই কাজটা আমরা করেছি, এই কাজটার উপর ভিত্তি করেই তোমার আসলে মূল্যায়নটা হবে। ঠিক একইভাবে নেচার স্ট্যাটিস্টিতে যদি আমি 9.5.4, তোমরা জানো এখানে 5টা হচ্ছে আসলে কম্পিটেন্সি। তোমরা জানো কম্পিটেন্সি 5 হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্রিশিয়েট অ্যাস্থেটিক্স ইন ইংলিশ, লিটারেরি টেক্সট, টু ইন্টারনালাইজ অ্যাস্থেটিক ভ্যালু ইন ওয়ানস ওন আর্টিকুলেশন। অর্থাৎ নিজের ভাষায় তুমি লিটারেরি টেক্সটকে একটা অ্যাস্থেটিক ভ্যালু বা অন্তর্নিহিত যে তোমার গুণাবলী সেটা অ্যাপ্রিশিয়েট করতে পারবে। তো এটার ফোকাসটা ছিল ইউজ অফ ইমেজারি ইন পোয়েট্রি, অর্থাৎ কবিতাগুলোতে যে ইমেজারির ব্যবহার, চিত্রাবলীর ব্যবহার, সেই বিষয়টা ছিল। এবং এই যে সর্বশেষ যে পিআইটি তোমরা দেখতে পাচ্ছ 9.5.4, এই অ্যাক্টিভিটিটা আমরা পেয়েছিলাম 2.4.1 এ। এখানে সর্বশেষ অ্যাক্টিভিটির যে পিআইটা বা কম্পিটেন্সি ছিল সেটা হচ্ছে এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট দ্য ইউজ অফ ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন আ লিটারারি টেক্সট। তো এই তোমার সর্বশেষ যোগ্যতাটা ছিল এইটা যে কোনো শিক্ষার্থী তারা এক্সপ্রেস করতে পারবে তাদের মতামত বা ফিলিং বিভিন্ন ধরনের স্টাইলিস্টিক ফিচার ব্যবহারে। এক্ষেত্রে এটি হচ্ছে ইমেজারি ইন পোয়েট্রি, অর্থাৎ কোনো কবিতাতে ইমেজারির ব্যবহার সম্পর্কে তারা তাদের মতামত বা ফিলিং, অনুভব কি অনুভব করছে সেটা তারা প্রকাশ করতে পারবে। তো যদি নেচার ট্যাপেস্ট্রি থেকে এই পিআই কে আমরা ফোকাস করি তাহলে তোমাদের প্রশ্নে বা ষান্মাসিক মূল্যায়নে এই বিষয়টা থাকতে যাচ্ছে। পরবর্তী যে এক্সপেরিয়েন্সটি রয়েছে দ্য সেন্স অফ বিউটি, আমরা যদি ভালো করে খেয়াল করি সেন্স অফ বিউটি এবং এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, এই দুটোরই কিন্তু কম্পিটেন্সি হচ্ছে 3। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ঠিক একইভাবে ক্লাস 8-এ, ক্লাস 7-এ, ক্লাস 6-এ কিন্তু তোমাদের কম্পিটেন্সি কিন্তু মিল থাকতে পারে, এই বিষয়টা তোমরা খেয়াল করবে। তো আমাদের সর্বশেষ পিআই যেটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্স দিব সেটা হচ্ছে 9.3.3। এখানেও তোমরা দেখতে পাচ্ছ 9.3.3। তো 9.3.3 জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে স্টুডেন্টরা প্রডিউস করতে পারবে ডিফারেন্ট জনরাস অফ টেক্সট, বিভিন্ন ধরনের রচনা বা তারা যে লেখে সে ধরনের লেখা তারা লিখতে পারবে। তো সেন্স অফ বিউটিতে আমরা যে ফোকাসটা পেয়েছিলাম সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ টাইপ অফ এসে, অর্থাৎ যুক্তিমূলক লেখা সে লিখতে পারবে। আর এইখানে ছিল অর্থাৎ এক্সপেরিয়েন্স 5-এ ছিল প্রবলেম সলিউশন টাইপ অফ এসে। এখানে ওরা যেটা লিখতে পারবে সেটা হচ্ছে যে সমস্যা সমাধানমূলক যে লেখাটা সেটা লিখতে পারবে। কারণ দুইটোর পিআই কিন্তু সমান, এখানেও কিন্তু প্রডিউস ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। হ্যাঁ, তো তোমাদের যদি ষান্মাসিক মূল্যায়ন হয় নিশ্চয়ই আমি বলে দিতে পারি যে এ সেন্স অফ বিউটি এবং এক্সপ্রেসিং এ সলিউশন টাইপ অফ প্রবলেম থেকে নিশ্চয়ই কোনো না কোনো একটা টাইপ অফ এসে তোমাকে লিখতে হতে পারে, সেটা আর্গুমেন্টেটিভ হোক বা প্রবলেম সলিউশন টাইপ অফ এসে হোক। তো তোমরা যখন ষান্মাসিক মূল্যায়ন হবে তার আগে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করে নিতে পারো। তো এই ছিল হচ্ছে সেন্স অফ বিউটি এবং এক্সপ্রেসিং টু এ সলিউশন, দুটো যেহেতু সেম কম্পিটেন্সি নিয়ে আলোচনা করে এবং পিআইও সেম, সো এই জিনিসটা তোমাদের
কমন, সো তোমরা এটাতে বেশি প্রিপারেশন নিতে পারো। আমি যদি বলি তাহলে এটাকে ফোকাস করতে বলবো বেশি করে। এবং আরেকটি এক্সপেরিয়েন্স ছিল টোনস ইন স্টেটমেন্ট ক্লাস 9-এ। এটার কম্পিটেন্সি ছিল 2, সো এটা একটা আলাদা কম্পিটেন্সি। এখানে ছিল অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেইনটেইন ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন। এখানে যে সর্বশেষ যে আমরা পিআইটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9.2.2। এর অর্থ হচ্ছে অ্যানালাইজ করতে পারবে স্টুডেন্ট পারপাসেস অফ টোনালিটি ডিভাইস, অর্থাৎ বিভিন্ন স্বরভঙ্গির যে ব্যবহার সেটা বিশ্লেষণ করে ব্যবহার করতে পারবে। সর্বশেষ অ্যাক্টিভিটি 4.4.1-এ আমরা এটা পেয়েছিলাম। তো ইউজ অফ টোনালিটি ইন দ্য টেক্সট যেহেতু এটার ফোকাস, তোমরা অবশ্যই অ্যানালাইজ দ্য পারপাসেস অফ টোনালিটি ডিভাইস এই বিষয়ে ফোকাস করবে। তাহলেই তোমাদের ষান্মাসিক মূল্যায়নের যে পুরোপুরি প্যাকেজটা আমি বলে দিলাম তোমাদের, এর মধ্যে থেকেই কিন্তু বিষয়গুলো আসবে। যে হলুদ দাগ দেওয়া তোমরা যেগুলো দেখছো, এগুলোই মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলো কাভার করতে পারো তাহলে তোমাদের আর ষান্মাসিক মূল্যায়ন নিয়ে কোনো সমস্যাই থাকবে না। সো তোমাদের যদি আরো কোনো ইস্যু থেকে থাকে এই বিষয়ে জানার, তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য যে কি ধরনের স্যাম্পল কোয়েশ্চেন থাকতে পারে। তোমাদের যখন ইনস্ট্রাকশন আসবে বোর্ড থেকে যে কিভাবে এই ষান্মাসিক মূল্যায়নটা হবে, আরো বিস্তারিত যখন আসবে আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের এখন যে কাজ, তোমরা যদি ক্লাস 9-এ থেকে থাকো তোমরা এভাবে প্রিপারেশন নিবে। ক্লাস 8-এ থাকলে অনুরূপভাবে তোমরা এরকম ভাগ করে নিবে পিআই, অ্যাক্টিভিটিস এবং ফোকাসটা কি ছিল। এভাবে নিজেরা নিজেদের লেসন থেকে এরকম ভাবে বের করার চেষ্টা করবে এবং সর্বশেষ যে অ্যাক্টিভিটি বা সর্বশেষ যে পিআই সেটার উপর যদি তোমরা ফোকাস করো তাহলে অবশ্যই তোমরা সেটা ষান্মাসিক মূল্যায়নে সেই বিষয়গুলো কমন পাবে বলে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। হ্যাভ এ গ্রেট